এখানে যদি ধরেন প্রধানমন্ত্রী আসেন, প্রধানমন্ত্রীর চেয়ারে আপনি যদি একজন চৌকিদারে বসান, ওনার জন্য যে মালা বানাইছেন একই মালা যদি চৌকিদার সাহেবের গলায় দেন, তাহলে প্রধানমন্ত্রীর মেজাজ কি পরিমাণ গরম হবে বলেন? উনি অপমান বোধ করবেন কি করবেন না? অথচ প্রধানমন্ত্রী মানুষ, ওই চৌকিদার সাহেবও কি মানুষ। একজন প্রধানমন্ত্রী আর একজন চৌকিদার এতটুকু পার্থক্য, কিন্তু দুজনই মানুষ। সেখানে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেটা পেশ করার কথা, দোয়া করার কথা, সেটা যদি আল্লাহর একজন সাধারণ গোলামের কাছে করেন, তাতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপবে কি কাঁপবে না? আর এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ সেটা অপরাধ ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, অন্যগুলা মাফ করেন। এই জন্য আর যা করেন আর না করেন, কোন মাজারে গিয়ে দোয়া করে শিরিক করবেন না, কোন মাজারে সিজদা করে দোয়া করে সিজদা করে শিরিক করবেন না, সন্তান দরকার মাজারে যায় চাইবেন না, সব কিছু চাইবেন সরাসরি আরশে আজিমের মালিকের কাছে হাত তোলার মাধ্যমে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন, আল্লাহ চাহেন তো। আপনার সমস্ত দুয়ার বন্ধ হয়ে গেছে, কেউ আপন নাই, কাউকে আপন মনে হয় না, আপনি আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন। আপনি ভোর রাতে উঠে যান, তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, চোখের পানি ফেলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর চাইতে আপন আর কেউ নাই। ভাইরা আমার, আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন, নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু, আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন, অনেক সময় আমাদেরকে কষ্ট দেন। সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন। আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করব। অন্যদের কাছে দোয়া চাইব, টাকা দিয়া লোক ভাড়া নিয়ে দোয়া করানোর শিক্ষা ইসলাম দেয় না, আর এভাবে দোয়া হয়ও না। আপনি আমাকে টাকা বাড়াই দিলে